হ্যালো ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের পর্বে আলোচনা করব ইউজ অফ ভার্বস আফটার মেনি এ ওয়ান অফ দ্য, আফটার ফ্র্যাকশন, কোয়ান্টিটি, ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, নেম অফ ডিসিপ্লিনস, সাম প্লুরাল নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স। বন্ধুরা, চলো আমরা আলোচনায় চলে যাই। রোল নম্বর 29, মেনি এ এবং তারপরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। যেমন মেনি আ বয় হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য গেম। মেনি আ বয়, এরপরে কি বসবে? হ্যাজ বসবে, হ্যাভ কিন্তু বসবে না। আবার মেনি এ ম্যান হ্যাজ ডান সো। দেখো, মেনি আ ম্যানের পরে কি বসেছে? হ্যাজ বসেছে, হ্যাভ বসবে না কিন্তু হ্যাজ বসবে। আবার ইজ বসবে কিন্তু আর বসবে না, এগুলো মনে রাখতে হবে। কিন্তু মেনির পরে যদি প্লুরাল নাউন থাকে তখন প্লুরাল ভার্ব বসে। মেনির পরে যখন প্লুরাল নাউন থাকবে, মেনি এর পরে নয়, মেনির পরে যখন প্লুরাল নাউন থাকবে তখন প্লুরাল ভার্ব বসাতে হবে। যেমন মেনি বয়েজ হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য গেম। দেখো, মেনি এ থাকলে তখন বয় বসেছে এবং হ্যাজ বসেছে, কিন্তু মেনি বয়েজ যখন বসেছে তখন হ্যাভ বসাতে হবে। আবার নাও মেনি পিপল আর সাফারিং ফ্রম কোভিড-19। দেখো, মেনি পিপল এরপরে আর বসবে, মেনির পরে প্লুরাল বসে, মেনির পরে প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসাতে হয়। মনে রাখতে হবে মেনি এর পরে সিঙ্গুলার নাউন বসে এবং সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু মেনির পরে প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসে। এরপরে দেখো, ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন বসে কিন্তু ভার্ব বসে সিঙ্গুলার। ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন বসে কিন্তু ভার্ব সিঙ্গুলার বসাতে হয়। যেমন ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট টুডে। আজকে ছাত্রদের মধ্যে একজন অনুপস্থিত আছে। দেখো, ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের মধ্যে একজন অনলি। আবার ওয়ান অফ দ্য ব্যাড বয়েজ হ্যাজ ডান দিস। খারাপ ছেলেগুলোর মধ্যে একজন ছেলে এই কাজটা করেছে। দেখো, একজন করেছে, সেই জন্য এখানে হ্যাজ বসবে, এখানে ইজ বসবে। তাহলে ওয়ান অফ দ্যার পরে নাউন বসে প্লুরাল কিন্তু ভার্ব বসাতে হয় সিঙ্গুলার, মনে রাখতে হবে কিন্তু। আবার দেখো, আ নাম্বার অফ, মেজরিটি অফ, আ লট অফ, এ মেনি এরপরে প্লুরাল ভার্ব বসাতে হয়। আমরা দেখেছিলাম মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু এ মেনি থাকলে তারপরে প্লুরাল ভার্ব বসাতে হয়। কিন্তু দ্য নাম্বার অফের পরে সিঙ্গুলার ভার্ব বসে। দ্য নাম্বার অফের পরে কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। এক্সাম্পলগুলো দেখো, আ নাম্বার অফ মাই ফ্রেন্ডস, তাহলে কি বসবে? আ নাম্বার অফ মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফিস্ট। আ নাম্বার অফ মাই ফ্রেন্ডসের পরে ওয়ার বসেছে। আবার মেজরিটি অফ দ্য পিপল ইন দ্য ভিলেজেস আর ফার্মার্স। দেখো, এখানে ইজ বসে নাই, আর বসেছে, কারণ এখানে মেজরিটি আছে। মেজরিটি থাকলে অধিকাংশ বুঝায়, তাই প্লুরাল ভার্ব বসে। আবার দ্য নাম্বার অফ গার্লস ইজ 10। মেয়েদের সংখ্যা হলো 10। দেখো, এখানে দ্য নাম্বার অফ গার্লস আমরা আগে দেখে এসেছি, এই নাম্বার অফ থাকলে তারপরে প্লুরাল নাউন থাকে এবং ভার্বও প্লুরাল হয়। কিন্তু দ্য নাম্বার অফ থাকলে দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন থাকে কিন্তু ভার্ব সিঙ্গুলার বসাতে হয়। রোল নম্বর 30, ভগ্নাংশ এর লব 1 হলে, যেমন 1 এর নিচে 3 অর্থাৎ 1/3, 1/5 এরকম যদি হয় তাহলে সেগুলো সিঙ্গুলার হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের লব যদি প্লুরাল হয়, যেমন 2/5, 3/7 ইত্যাদি, যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসাতে হয়। তবে গণনা করা যায় না এমন বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সব ক্ষেত্রেই সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। অর্থাৎ লব 1 হোক অথবা লব 2 হোক বা যে কোনো কিছুই হোক, সবসময় সিঙ্গুলার ভার্ব বসাতে হবে যদি সেটা আনকাউন্টেবল নাউন হয়। এক্সাম্পল দেখো, 1/4 অফ দ্য বয়েজ। দেখো, বয়েজ হলো কাউন্টেবল নাউন। 1/4, এই যে 1/4 মানে 1/4, যেহেতু লব এখানে সিঙ্গুলার তাহলে এখানে ভার্বও হবে সিঙ্গুলার। কিন্তু যদি হয় 2/3 অফ দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস হলো প্লুরাল, স্টুডেন্টস হলো কাউন্টেবল নাউন, এখানে আছে 2/3 মানে 3/2 অংশ,
মানে লভ আছে প্লুরাল, তো এখানে কিন্তু আর বসবে, এখানে কিন্তু ইজ বসবে না। কিন্তু যদি এই সেম সেম জিনিসই যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে থাকবে তখন কিন্তু সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যেমন 2/3 অফ দ্য ওয়াটার, পানির 2/3, পানির 2/3 হোক অথবা 1/3 হোক, সবই তো আনকাউন্টেবল, একসাথেই রয়েছে। এগুলো আনকাউন্টেবল হওয়ার কারণে এখানে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। যেমন এখানে হ্যাজ বিন বসেছে, 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ বিন ড্রেইনড। 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখো কাজের 2/3, যেটা আলাদা করে কাউন্ট করা যায় না, এখানেও আনকাউন্টেবল হওয়ার কারণে হ্যাজ বিন বসেছে। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, কাজের 3/4 সম্পন্ন হয়েছে। রুল নম্বর 31, টাকার পরিমাণ, দূরত্ব, ওজন, সময় বা অঙ্কের একক ইত্যাদি সিঙ্গুলার হিসেবে বসে এবং এদের পরে যখন আমরা ভার্ব বসাবো সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। অর্থাৎ যদি আমরা বি ভার্ব বসাই তাহলে ইজ বসাবো, যদি হ্যাভ ভার্ব বসাই হ্যাজ বসাবো, এবং যদি অন্য কোনো মেইন ভার্ব আমরা বসাই তার সাথে এস বাই এস যোগ করব। এক্সাম্পল দেখো, $20, এটা কিসের পরিমাণ? এটা হলো টাকার পরিমাণ। টাকার পরিমাণ হওয়ার কারণে এটা সিঙ্গুলার হিসেবে আমরা ধরবো, সেই জন্য এখানে কি বসেছে? ডাজেন্ট। $20 ডাজেন্ট গো সো ফার, $20 দিয়ে অনেক বেশি দিন চলা যায় না। 50 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স, দেখো 50 কিলোমিটার্স এটা কি? দূরত্ব, এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি আমরা। 50 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। আবার দেখো 8 আওয়ার্স ইজ দেয়ার ওয়ার্কিং ডে, তাদের ওয়ার্কিং ডে 8 ঘন্টা। 8 আওয়ার্স এটা কি? এটা হলো সময়ের পরিমাণ, তাহলে এটা আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। এরপরে আমরা ভার্ব বসাবো ইজ, আর নয়। 8 আওয়ার্স ইজ দেয়ার ওয়ার্কিং ডে। আবার দেখো 10% ইজ আ গুড রেট অফ ইন্টারেস্ট। 10% এটা কি? এটাও টাকা পয়সার পরিমাণ অথবা এটা অঙ্কের হিসাব। তো অঙ্কের হিসাব হোক বা টাকা পয়সার পরিমাণ হোক, এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে থাকি। সুতরাং বাক্যটা কি হবে? 10% ইজ আ গুড রেট অফ ইন্টারেস্ট। আবার 60 কিলোস ইজ টু হেভি ফর মি টু ক্যারি, 60 কিলো আমার পক্ষে খুবই ভারী ক্যারি করা। দেখো 60 কিলোস এটা কি? এটা হলো ওজনের পরিমাণ। তো ওজনের পরিমাণ হওয়ার জন্য এখানে আমরা কি বসাবো? ইজ বসাবো, আর কিন্তু বসাবো না। তাহলে 60 কিলোস ইজ টু হেভি ফর মি টু ক্যারি। রুল নম্বর 32, ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয়, এদের পরে যে ভার্ব থাকে সেই ভার্ব তার পরবর্তী নাউন বা প্রোনাউন অনুযায়ী বসাতে হয়। অর্থাৎ হেয়ার বা দেয়ারের ভার্ব এর উপরে কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোল আছে কার? ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনের উপরে নির্ভর করে এই ভার্বের প্রকৃতি। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ আ টিউবওয়েল অ্যাট আওয়ার ইয়ার্ড, আমাদের উঠোনে একটা টিউবওয়েল আছে। দেখো এখানে ইজ কেন বসলো? দেয়ারের কারণে? নো, ইজ বসেছে এ টিউবওয়েলের কারণে। এই যে ইজের পরে আছে আ টিউবওয়েল, আর টিউবওয়েল যেহেতু সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে বসেছে সিঙ্গুলার ভার্ব ইজ। আবার হেয়ার ইজ ইউর শার্ট, এই যে তোমার শার্ট, হেয়ারের জন্য কি ইজ বসেছে? নো, ইজ বসেছে কেন? ইউর শার্টের জন্য। ইউর শার্ট হলো সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসেছে। দেয়ার হ্যাজ বিন আ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই আছে। এখানে হ্যাজ বিন বসেছে কারণ এখানে আ বুক আছে, টেবিলের উপরে একটা বই আছে, একাধিক বই না, সেই জন্য হ্যাজ বসেছে। হেয়ার আর 3 পেন্স, এখানে দেখো 3 পেন্স, 3টা কলম বুঝিয়েছে, সেই জন্য আর বসেছে, হেয়ারের জন্য কিন্তু আর বসেনি। আবার দেয়ার হ্যাভ বিন আ বুক অ্যান্ড আ কাপ অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা বই এবং একটা কাপ আছে। কয়টা জিনিস আছে? 2টা জিনিস। যেহেতু 2টা জিনিস সেই জন্য কিন্তু হ্যাভ বিন বসেছে, এখানে হ্যাজ বিন বসে নাই, কারণ ভার্বের পরে 2টা নাউনের কথা উল্লেখ আছে। রোল নম্বর 33, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সিভিক্স, ইকোনমিক্স, নিউজ, পলিটিক্স, ইনিংস, ওয়েজেস, সিনারি, ফার্নিচার, আলফাবেট, পোয়েট্রি, ইনফরমেশন, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, মেশিনারি, গ্যালোস, ইলেকট্রনিক্স, অ্যাথলেটিক্স ইত্যাদি সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এগুলো সিঙ্গুলার নাউন এবং এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। অথচ দেখো এখানে কিন্তু অধিকাংশ নাউনের সাথেই এস যোগ আছে, তবুও কিন্তু এগুলো সিঙ্গুলার। এগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। এক্সাম্পল দেখো, ম্যাথমেটিক্স অথবা সিভিক্স অথবা ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, বিষয়ের নাম
পড়ার বিষয় যেগুলো এই নামগুলো সবসময় সিঙ্গুলার হয়। সেই জন্য এখানে কিন্তু কি বসেছে, ইজ বসেছে, যদিও এদের সাথে এস যোগ আছে। এগুলো এই শব্দগুলোর সাথে যে এস যোগ, এগুলো কিন্তু অতিরিক্ত কোনো এস যোগ করা না, মূল শব্দের সাথেই এস যোগ করা আছে। ইংলিশ অ্যালফাবেট ইজ ভেরি ইজি টু রাইট। ইংলিশ অ্যালফাবেট লেখা খুবই সহজ। দেখো ইংলিশ অ্যালফাবেট, এই যে অ্যালফাবেট, এটা সকল বর্ণকে একত্রিত অবস্থায় একটা সেট আকারে বোঝায়। সেই জন্য অ্যালফাবেটের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। অল দ্য ফার্নিচার অফ মাই হাউস হ্যাজ বিন সোল্ড। দেখো ফার্নিচার এগুলো আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সেই কারণে অল দ্য ফার্নিচার অফ মাই হাউস হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বসেছে, হ্যাভ বসে নাই। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। পাপের শাস্তি কি হয়, পাপের পুরস্কার বা পাপের শাস্তি হয় মৃত্যু। দেখো দ্য ওয়েজেস অফ সিন, এই যে ওয়েজেস শব্দটাই কিন্তু ওয়েজেস মানে পারিশ্রমিক, ফলাফল বা রেওয়ার্ড ইত্যাদি বোঝায়। এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়ে থাকি, সে কারণে এখানে ইজ বসেছে, আর বসেনি। ইল নিউজ বা ব্যাড নিউজ রানস ফাস্ট। এই যে ইল নিউজ বা ব্যাড নিউজ, দেখো নিউজ শব্দের শেষে কিন্তু এস আছে, এই এস কিন্তু যোগ করা এস নয়, এই এসটা অরিজিনালি শব্দের সাথেই ছিল। সেই জন্য নিউজের পরে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বই বসিয়ে থাকি, প্লুরাল নয়। দ্য মেশিনারি ইজ ওয়ার্কিং ওয়েল। যন্ত্রপাতি ভালোভাবে কাজ করছে। মেশিনারি মানে কি, যন্ত্রপাতি, যেটা আলাদা আলাদাভাবে বোঝানো হয়নি, যে কারণে এখানে দ্য মেশিনারির পরে ইজ বসেছে, আর নয়। অল দ্য ইনফরমেশন ওয়াজ আপ টু স্যাটিসফ্যাক্টরি। সকল তথ্যই স্যাটিসফ্যাক্টরি। দেখো অল দ্য ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, যে কারণে এখানে কিন্তু ওয়াজ বসেছে। পলিটিক্স হ্যাজ বিকাম আ প্রফেশন টু মেনি পিপল। পলিটিক্স বা রাজনীতি, দেখো শব্দটার সাথে কিন্তু এস অরিজিনালি আছে, এস কিন্তু যোগ করা নয়, সুতরাং পলিটিক্সের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। অল দ্য ইকুইপমেন্ট ইজ রেডি টু মেক দ্য ফিল্ম। অল দ্য ইকুইপমেন্ট সকল যন্ত্রপাতি, দেখো সকল যন্ত্রপাতিকে কিন্তু একত্রিত অবস্থায় বোঝাচ্ছে, আলাদা আলাদা সেপারেট করে বুঝায়নি, যে কারণে এই সব কিন্তু অ্যাজ এ হোল ব্যবহৃত হয়েছে এবং এরপরে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। সে কারণে অল দ্য ইকুইপমেন্ট ইজ বসানো হয়েছে। অল দ্য ইকুইপমেন্ট ইজ রেডি টু মেক দ্য ফিল্ম। রোল নম্বর 34। নিচের এই নাউনগুলো প্লুরাল এবং এদের পরে প্লুরাল ভার্ব বসাতে হয়। এই নাউনগুলো কি কি? স্পেকটাকলস, সিজার্স, টাইডিংস, থ্যাঙ্কস, অ্যাশেস, অ্যাসেটস, আর্মস, অ্যাবরিজিনস, অ্যামেন্ডস, অসপিসেস, বিলিয়ার্ডস, বাওয়েলস, এন্ট্রেইলস, এভস, মিজলস, মাম্পস, নাপশিয়ালস, ওর্ডস, ট্রাউজার্স। এই শব্দগুলো সবই প্লুরাল এবং এগুলোর পরে প্লুরাল ভার্ব বসাতে হয়। আমরা যদি একটু খেয়াল করে দেখি, স্পেকটাকলস মানে চশমা, যার দুইটা চোখের জন্য আলাদা আলাদা আছে, দুইটা, মানে এগুলো সবসময় প্লুরালই থাকে। অনুরূপভাবে সিজার্স, তার কয়টা সিজার থাকে? দুটা সিজার একসাথে লাগানো থাকে। টাইডিং ঢেউ, ঢেউ একসাথে থাকে, অনেক ঢেউ। অনুরূপভাবে থ্যাঙ্কস, মানুষ যখন থ্যাঙ্ক দেয় বলে যে অনেক অনেক ধন্যবাদ, মানুষ এভাবে অনেক অনেক ধন্যবাদ দিয়ে থাকে, যে কারণে এটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসেস এটা সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার হয়ে আসছে। অনুরূপভাবে অ্যাসেটস ধন সম্পদ যা আছে সব কিছু একত্রিত অবস্থা, যেটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। আর্মস ভিক্ষা, অ্যাবরিজিনস উপজাতি বা আদিজাতি, আদিবাসী ইত্যাদি। অ্যামেন্ড মানে ক্ষতিপূরণ। অসপিসেস মানে হেল্প, সাহায্য করা। বিলিয়ার্ড, বিলিয়ার্ড এটা হলো গোল গোল গুটি এবং কিউ বা একটা লম্বা লাঠি দিয়ে যে খেলাগুলো খেলা হয় সবগুলোকে একত্রে বিলিয়ার্ডস বলা হয়। তবে স্পেশালি বিলিয়ার্ড দ্বারা যদি বিলিয়ার্ড খেলাকে বোঝানো হয় তখন এটা সিঙ্গুলারও হতে পারে। বাওয়েলস, এন্ট্রেইলস, এভস এগুলো সবই প্লুরাল। এভস মানে কি? এভস মানে হলো ইভিনিংস, ইভিনিংয়ের প্লুরাল ইভিনিংস। মেজলস, মাম্পস দেখো এই দুইটাই হলো রোগের নাম। মেজলস হলো শরীরে লাল লাল র্যাশ দেখা দেয়, একটা না অনেক দেখা দেয়, সেই কারণেই হয়তো এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। মাম্পস, মাম্পস এক ধরনের রোগের নাম, এটাও প্লুরাল হিসেবে ব্যবহার হয়। নাফসিয়াল কি? বিবাহ, এটাও প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। ওর্ডস মানে আনএক্সপেক্টেড জিনিস, এটা প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। যা ঘটা আমরা আশা করিনি তবুও ঘটে, এরকম জিনিসকে আমরা ওর্ডস বলে থাকি। ট্রাউজার্স মানে পাজামা, দেখো পাজামায় দুইটা পায়ের জন্য দুইটা থাকে, তাই এটা সবসময় প্লুরাল অর্থে ব্যবহার করা হয়। আসো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। হোয়ার আর মাই স্পেকটাকলস,
আমার স্পেকটাকলস কোথায়, আমার চশমা কোথায়। দেখো স্পেকটাকলসের জন্য আর বসেছে। আর কেন বসলো, কারণ দুই পাশে দুইটা স্পেকটাকলস, এ পেয়ার দুইটা থাকে, সেই জন্য আর বসেছে। দ্য সিজার্স আর ব্লান্ট, কাশিতে ধার নেই। দেখো কাশি তো আর একটা দিয়ে হয় না, দুটা দিয়ে হয়, যে কারণে প্লুরাল ভার্ব গ্রহণ করে। তবে এদের আগে যদি একক ইউনিট যুক্ত করা থাকে তখন কিন্তু সিঙ্গুলার হয়, আমরা সেটা পরে বলতেছি। মেজলস আর ডেঞ্জারাস ফর বেবিস, মেজলস একটা রোগ যেটা শিশুদের জন্য ডেঞ্জারাস, এই যে মেজলসের পরে প্লুরাল ভার্ব বসাতে হয়। বিলিয়ার্ডস রেফার্স টু এনি গেমস প্লেড উইথ বলস অ্যান্ড কিউ। দেখো বিলিয়ার্ড এটা এক ধরনের খেলা যা বল এবং লাঠি দিয়ে খেলতে হয়। বল এবং লাঠি দিয়ে যে খেলাগুলো খেলে সবগুলোই আসলে বিলিয়ার্ড খেলার অন্তর্ভুক্ত। তবে এটা দ্বারা যখন শুধু আমরা বিলিয়ার্ড বলে যে গেমটাকে জানি সেইটাকে যখন বোঝাবে তখন এটা সিঙ্গুলারও হতে পারে। দ্য ওডস আর দ্যাট ইট উইল হ্যাপেন টুডে। দেখো দ্য ওডসের পরে কি বসেছে, আর বসেছে। তবে এদের আগে যদি সিঙ্গুলার একক যেমন ওয়ান বা এ, অথবা এ পেয়ার অফ, আ সেট অফ, আ ডজন, আ গ্রস, 100, ওয়ান স্কোর ইত্যাদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। সিঙ্গুলার ভার্ব মানে বি ভার্ব হলে ইজ ব্যবহার করতে হয়, হ্যাভ ভার্ব ব্যবহার করলে হ্যাজ ব্যবহার করতে হয়। যদি অন্য কোনো মেইন ভার্ব আমরা ব্যবহার করে থাকি তাহলে সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এক্সাম্পল দেখো, আ পেয়ার অফ স্পেকটাকলস হ্যাজ বিন লস্ট, এক জোড়া চশমা হারিয়ে গেছে। দেখো এক জোড়া, এই যে পেয়ার অফ, এ পেয়ার সিঙ্গুলার, তাই কিন্তু এখানে হ্যাজ সিঙ্গুলার হয়েছে। এই দেখো প্রিপোজিশনের পরে যে নাউন থাকে সেই নাউনের দ্বারা এই ভার্ব নিয়ন্ত্রিত হয় না, ভার্ব নিয়ন্ত্রিত হয় এই প্রিপোজিশনের আগে যে শব্দ বা শব্দগুচ্ছ থাকে, ফ্রেজ থাকে, সেগুলোর উপরে নির্ভর করে এই ভার্বের ব্যবহার। এ পেয়ার সিঙ্গুলার তাই হ্যাজ বসেছে, যদি টু পেয়ার্স হতো তাহলে হ্যাভ বসতো। আ হ্যান্ডফুল অফ আর্মস ওয়াজ গিভেন টু দ্য বেগার, এ হ্যান্ডফুল অফ আর্মস, এ হ্যান্ডফুল, দেখো এ হ্যান্ডফুল সিঙ্গুলার, যে কারণে ওয়াজ গিভেন হয়েছে, ওয়ার হয়নি। রোল নম্বর 35, ফ্যামিলি, গভর্নমেন্ট, টিম, কমিটি, জুরি, ক্লাব, ক্লাস, স্কুল, ব্যাংক, ফার্ম, স্টাফ, ইউনিয়ন, অডিয়েন্স, কোম্পানি ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসেবে বসে। তবে এই নাউনগুলো দ্বারা ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে নির্দেশ করলে তখন এগুলো প্লুরাল হিসেবে বসে এবং এগুলোর পরে প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। দেখো ফ্যামিলি, গভর্নমেন্ট, টিম, কমিটি, জুরি এদের অধিকাংশই যা যা লেখা আছে প্রায় সবগুলোই এগুলো হলো কালেকটিভ নাউন। আর আমরা জানি কালেকটিভ নাউন মানে এ কালেকশন অফ নাউন। যদি অনেকগুলো নাউন একত্রিত বসে তাদের আলাদা একটা নামকরণ হয়, আলাদা কোনো নামে ডাকা হয়, তাহলে সেটাকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হলো কালেকশন অফ সিমিলার নাউনস, একই ধরনের নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন যেহেতু সবাইকে একত্রিত অবস্থায় বোঝায় তাই এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে বসে। তবে যখন একত্রিতভাবে না বুঝিয়ে এদেরকে পৃথক পৃথক করে আলাদা করে বোঝায় তখন এগুলো প্লুরাল হিসেবে বসে। তো কালেকটিভ নাউনের মূল কথাই হচ্ছে যে এটা দ্বারা একত্রিত অ্যাজ এ হোল, অ্যাজ এ ইউনিট বোঝাতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু সেটা কালেকটিভ নাউন হবে না, ঠিক আছে। এক্সাম্পল দেখো, মাই ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু মুভ টু কক্সবাজার, আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে তারা কক্সবাজার মুভ করবে। একই জায়গায় সবাই যাচ্ছে অ্যাজ এ হোল, ইউনিট হিসেবে, তাই কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। কিন্তু যদি আলাদা আলাদা করে ফ্যামিলির সবাইকে আলাদা করে বুঝাতো তাহলে কিন্তু হ্যাজ বসতো না, হ্যাভ বসতো। যেমন মাই ফ্যামিলি হ্যাভ ডিসাইডেড টু জয়েন দেয়ার ওয়ার্কস, আমার ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নিয়েছে তারা যার যার কাজে যোগ দেবে। দেখো সবাইকে আলাদা আলাদাভাবে বুঝিয়েছে, যে কারণে এখানে হ্যাভ বসেছে, হ্যাজ বসে নাই। আবার দেখো, দ্য জুরি ওয়াজ ইউনিক ইন ইটস ডিসিশন, জুরি তাদের ডিসিশনে একক, এক মানে জুরি একটা ডিসিশন দিল। জুরি যখন সমস্ত সদস্যরা মিলে একক হয়ে কাজ করে তখন একটা ডিসিশন দেয় এবং তখন তারা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করে। কিন্তু যদি তা না হয় তখন কিন্তু সেটা কালেকটিভ নাউন থাকে না, তখন প্লুরাল হয়ে যায়। তখন কিন্তু আমরা দ্য জুরির পরে ওয়াজ না ওয়ার ব্যবহার করব, হ্যাজ না হ্যাভ ব্যবহার করব, ইজ না আর ব্যবহার করব। তাহলে দেখো, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন, এখানে কি বসেছে? দ্য জুরি ওয়ার। কেন ওয়ার বসলো? কারণ এখানে তারা ডিভাইড হয়ে গেছে, এক ডিসিশনে নেই, এখানে সবাইকে পৃথক পৃথক করে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী পর্বে। তবে আগামী পর্বে আমাদের আলোচনা হবে প্র্যাকটিক্যাল ইউজ অফ ভার্বস ইন সেন্টেন্সেস অ্যান্ড ইন প্যাসেজেস।
এটা নিয়ে আগামী ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের অ্যানাটমি ক্লাস হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।